নমস্কার। সাধারণভাবে দুপুর 12টা নাগাদ আমরা একটা করে ভিডিও আপলোড করি, কিন্তু এটা সাত সকালে করছি কারণ গত রাতেই একটা ভয়ানক কাণ্ড ঘটেছে। তা আপনারা জানেন যে যাদবপুরে কয়েকদিন আগে অন্যান্য স্টেশনের মতো যাদবপুর স্টেশন চত্বরেও বুলডোজার চালানোর একটা চেষ্টা হয়েছিল এবং মূলত বামপন্থী এবং কিছু সাধারণ মানুষের প্রতিরোধে সেটা আটকানো গিয়েছিল সেদিন। সে নিয়ে আমরা একটা ভিডিও করেছিলাম। তো গত রাতে কি হয়েছে, সেই যে প্রতিরোধ, সেই উচ্ছেদের বিরুদ্ধে প্রতিরোধ গতকাল গভীর রাতে বা আজকে ভোর রাতেই বলতে পারেন ভেঙে পড়েছে। তো আগের দিনের ওই 4-5 দিন আগের ঘটনার পর অন্য অনেকের মতো আমিও ভেবেছিলাম যে ওই উচ্ছেদের ব্যাপারটা আপাতত ঠেকানো গেছে এবং আন্দোলনকারী যারা আছেন তারাও বলেছিলেন যে কোর্টের একটা রায় আছে এই নিয়ে, রেল কর্তৃপক্ষ সেটা সার্টিফাইড কপি চেয়েছিলেন, কোর্ট এখন বন্ধ আছে, তারপর সেই সার্টিফাইড কপিটা দেখানোর পর তারা নিশ্চয়ই আলাপ আলোচনায় আসবেন। তো রায়টা না কি এরকম ছিল, আমি নিজের চোখে যেহেতু দেখিনি, যেরকম দাবি করা হচ্ছিল রায়টা এই যে পুনর্বাসন না দিয়ে কোনো জায়গা থেকেই দীর্ঘদিনের যারা দোকানদার তাদের সঙ্গে কথা না বলে উচ্ছেদ করা যায় না। তো এই জায়গায় দাঁড়িয়েছিল জিনিসটা এবং আজকে কোর্ট খোলার কথা ছিল, ফলে আজ পর্যন্ত জিনিসটা আটকানো গেছে এরকম একটা ধারণা সকলের মধ্যেই ছিল। কিন্তু গত রাতেই আধা সামরিক বাহিনী হঠাৎ করে আধা সামরিক বাহিনী, পুলিশ এবং এই যে নতুন সরকার তার যে প্রতীক বুলডোজার, সেই বুলডোজার দিয়ে হঠাৎ করে ঘিরে ফেলা হয় গোটা যাদবপুর স্টেশন চত্বর। এবং খবর পেয়ে যা হবার তাই হয় যে বাম এবং কংগ্রেসের লোকজন আসেন, তারা বিক্ষোভ দেখানো শুরু করেন, কিছু তর্কাতর্কি হয় কিন্তু সেটা বেশিক্ষণ গড়ায়নি। তারপরেই শুরু হয় লাঠিচার্জ, স্বয়ংক্রিয় অস্ত্র হাতে আধা সামরিক বাহিনী চারদিক থেকে ঘিরে ফেলে লাঠি চালায় এবং তারপর চলে বুলডোজার। এর একটা ভিডিও আছে, ভিডিওটা আমি নিয়েছি সিপিআইএম এর লিবারেশনের পেজ থেকে, দেখুন। তো এছাড়াও রক্তারক্তির ছবিও দেখেছি প্রচুর, কারণ লাঠি যখন চালানো হয় তখন চারদিক থেকে ঘিরে ধরে চালানো হয়েছিল। তো অনেকে প্রতিবাদে ছিলেন, আহত হয়েছেন, তারা অনেকেই পরিচিত। তো সৃজন ভট্টাচার্যকে দেখলাম প্রিজন ভ্যানে, দেখুন। তোমরা থাকো, তোমরা থাকো, থাকো, আছি, আমরা আছি, আমরা আছি। বেআইনি কাজ করছে রেল, রেল বেআইনি কাজ করছে। হ্যাঁ, সাংবাদিকদেরও মেরে দিন, বেআইনি কাজ করছে রেল। রেল আদালতকে এড়িয়ে, আইনকে এড়িয়ে আজকে উচ্ছেদ করতে এসেছে। আমাদেরকে জোর করে বেআইনি ভাবে ডিটেইন করেছে, আমাদেরকে জোর করে বেআইনি ভাবে ডিটেইন করেছে। তোমরা থাকো, আমরা থাকবো, হারবো না, হারবো না, পারবে না এটা করে। উনি গ্রেপ্তার হয়েছেন। এছাড়াও জয়রাজকে দেখলাম, নাটক করেন যিনি, সেই জয়রাজকে দেখলাম রক্তাক্ত। ব্যাপক লাঠিচার্জ করছে, আপনারা দেখেছেন একদম প্রথম ধাক্কাতেই আমার মাথায় লাঠিচার্জ হয় এবং মাথাটা ফেটেছে। ওখানে সুজনদারও রয়েছে, সুজনদার ওপরেই আক্রমণটা প্রথম আসে। সুজন চক্রবর্তীর ওপর বর্ষিয়ান নেতা ওখানে রয়েছেন, সেটা আটকাতে যাওয়ার ফলেই আমার মাথাতে লেগেছে। এখানে দেখতে পারবেন নির্মম পুলিশ প্রশাসন রয়েছে এখানে, এবং
এবং এবং তারা আপনারা দেখবেন হাতে AK-47 রয়েছে, AK-47 চারদিক থেকে এরা ঘিরে রেখেছে, চারদিক থেকে ঘিরে রেখে মারছে। এরা প্রায় প্রায় জালিয়ানওয়ালাবাগের যে স্ট্র্যাটেজি, সেই স্ট্র্যাটেজিতে এরা মাঝখানে রয়েছে আমরা যারা প্রতিরোধ করতে চাই তারা, আর চারদিক থেকে পুলিশ ঘিরে রয়েছে এবং তাদের হাতে AK-47, সাধারণ লাঠি, শুধু বন্দুক এরকম নয়, নিয়ে তারা ঘিরে রেখেছে আমাদের। এইখানে যে কমরেড আহত হয়েছে, আমার থেকে অনেক বেশি আহত হয়েছে, সেই কমরেডের জন্য আমরা পুলিশকে একটুখানি বন্দোবস্ত করতে বললাম যে একটা মেডিকেল ইমার্জেন্সি, তাতে যে নির্দয় পুলিশ তাতে বলছে যে করতে এসেছিলেন কেন, এই তাদের জবাব। এক ফোঁটা জলের ব্যবস্থা পর্যন্ত আমরা একটুখানি বললাম যে একটু জল পাওয়া যাবে কিনা, সে জল তারা দিচ্ছে না, প্রেশার ফল করছে ছেলেটির। আমাদের একটাই বার্তা দেওয়ার আছে, আপনারা যারা এই ভিডিও দেখছেন এই মুহূর্তে দাঁড়িয়ে, তাদের কাছে একটি বার্তা, এই যে এই যে প্রেশার ফল করছে, হাতেও লেগেছে ওখানে। এই যে ওরা লাঠিচার্জ করছে, এই যে মাথা ফাটিয়ে দিচ্ছে, এই যে ঘিরে ধরে মারতে চাইছে, আপনাদের কাছে সাধারণ যারা দেখছেন আপনারা, তাদের কাছে একটাই বার্তা, ওরা ভয় দেখাতে চাইছে আমাদের একটাই কথা যে আমরা ভয় পাচ্ছি না। তো এছাড়াও আর কোথায় কার কি হয়েছে খবর জানি না। তো এরা অনেকেই পরিচিত, ঠিক বন্ধু বলা যাবে না, সবাই যে ঠিক বন্ধু তা নয়, কিন্তু আলাপ তর্কাতর্কি ঝগড়াঝাঁটি সমস্ত কিছু মিলিয়েই তো চিন্তাভাবনার একটা বাস্তুতন্ত্র গড়ে ওঠে। তো পশ্চিমবঙ্গে সেরকম একটা বাস্তুতন্ত্র গড়ে উঠেছিল, সবার সঙ্গে সবার দুর্দর্শ সদ্ভাব ছিল, এ কথা বলা যাবে না। কিন্তু প্রতিবাদ, তর্ক, অমর্ত্য সেন লিখেছিলেন তর্কপ্রিয় ভারতীয়, সেটা আসলে তর্কপ্রিয় বাঙালি বলা উচিত। এই সমস্ত বিভিন্ন রকম মতামত নিয়ে একটা তর্কের যে আবহাওয়া তৈরি হয়, সেটাই কিন্তু বাঙালির সামাজিক বা রাজনৈতিক বৈশিষ্ট্য। তো এইভাবে তৈরি হয় একটা বাস্তুতন্ত্র, যেভাবে আমরা বাঁচতে শিখেছিলাম। তো এই সমস্ত মানুষজন ছিলেন তারই অংশ। এবং এই যে উচ্ছেদ হয়েছে, এটা তো আলাদা করে আমি উল্লেখ করছি, বিশেষ করে একটা অনুষ্ঠান করছি এই জন্যে নয় যে এটা শুধু দোকানপাট উচ্ছেদ, হকারদের রুজি রুটি ভেঙে চুরে যাওয়া, এগুলো প্রত্যেকটা মর্মান্তিক ঘটনা, এ নিয়ে কোনো সন্দেহ নেই। আগেও অনুষ্ঠান করেছি দমদম নিয়ে, কিন্তু এটা আসলে তার থেকেও বেশি। যে বাস্তুতন্ত্রটার কথা বললাম, এটা হচ্ছে সেই বাস্তুতন্ত্রটার উপর সরাসরি আঘাত, সরাসরি শারীরিক আঘাত, বেসুরো সমস্ত কণ্ঠস্বরকে চুপ করিয়ে দেবার চেষ্টা। তো বাংলায় অনেক দিন ধরে দেখছি রাজনীতি, কিন্তু আমার জীবদ্দশায় এই বস্তু এই আকারে দেখিনি। তো কিন্তু এবার এটা হবারই ছিল, আমরা আন্দাজ করতে পারছিলাম। নতুন সরকার আসার পর গর্গকে গ্রেপ্তার করে সম্পূর্ণ চুপ করিয়ে দেওয়া থেকে শুধু গর্গ নন, কয়েকজন ইউটিউবার যারা নানা জিনিসের খবর করছিলেন তাদেরকে গ্রেপ্তার করা হয়, কি খবর এখনও আমরা জানি না। তারপর শুরু হয় বিরোধী দলের নেতাদের কোমরে দড়ি দিয়ে ঘোরানো। তো গতকালই দেখলাম যে মদন মিত্র অভিযোগ করেছেন প্রাণঘাতী হামলার, তার উপর প্রাণঘাতী হামলার চেষ্টা হয়েছে, এরকম একটা অভিযোগ করেছেন। তো আমি পরিষ্কার দেখলাম যে একটা ভিডিও বেরিয়েছে, সেখানে তার গাড়িতে ইট পাথর ছোড়া হচ্ছে। তো মিডিয়া সেটাকে ডিম ছোঁড়া বলে চালিয়ে দিল। প্রাণঘাতী হত্যা কিনা সেটা, এই চেষ্টা কিনা সেটা আমি জানি না, কিন্তু পাথর ছোড়ার ভিডিও দেখা গেছে। তো এই যেগুলো হয়ে চলেছে ক্রমাগত, এরপর এই যে বস্তুটা হলো যাদবপুরে, এবং যেটাকে আমি বলছি চিন্তার যে বাস্তুতন্ত্র তার উপরে আঘাত, সেটা না হলেই কিন্তু আশ্চর্য হবার ছিল। তো মূলধারার মিডিয়া এতক্ষণ পর্যন্ত যে ঘটনাগুলো দেখলাম তাতে খুব মজার উপাদান খুঁজে পেয়েছে, যেন এগুলোই ন্যায় বিচার, জাস্টিস ইত্যাদি। তো যাদবপুরের যে ঘটনা, সেটা মূলধারার মিডিয়ায় আদৌ থাকবে কিনা জানি না। তো সেই জন্যেই তাড়াহুড়ো করে এই ভিডিওটা করছি। একটা আমি বললাম যে নিয়েছি হচ্ছে লিবারেশনের পেজ থেকে, বাকি দুটো নিয়েছি সিপিএমের বিভিন্ন পেজ থেকে। সিপিএমের যে ফেসবুক পেজ আছে সেখান থেকে নিয়েছি, আর বোধহয় আরেকটা গণশক্তির পেজ থেকে। তো এইগুলো তাদের বক্তব্য, সেগুলো আমি পরিষ্কার করে দেখালাম। তো এইটা আগামীকালের বা আজকের গদি মিডিয়া আদৌ থাকবে কিনা আমি জানি না। যদি থাকে তাহলেও হয়তো দুর্দর্শ একটা জিনিস হয়েছে এই বলে দেখানো হবে। এবং আশ্চর্যের কিছু নেই যে তাতেও খুব হাততালি দেওয়ার মতো লোক কিছু পাওয়া যাবে, কারণ গদি মিডিয়া তো একটা রাজত্ব বিস্তার করে ফেলেছে। তো তারা কিছু দর্শকও বানিয়ে ফেলেছে যারা কথায় কথায় হাততালি দেন। যে কোনো দিন তাদের পিছনে যদি বংশদণ্ড গুঁজে দেওয়া হয়, তাহলে তার আগের মুহূর্ত পর্যন্ত তারা হাততালি দিয়ে বলবেন যে কী আনন্দ, বংশদণ্ড গুঁজে দেওয়া হচ্ছে।
তো কথা হচ্ছে যে এত কিছু যখন হয়েছে, দর্শক যখন আছে, তখন এটা খুবই প্রত্যাশিত যে এসব জিনিস হবেই। তো তার সঙ্গে এই কথাটাও বলে রাখা ভালো যে বাংলায় বিগত অন্তত 40 বছরে এই জিনিস আমরা দেখিনি। হ্যাঁ, যারা শাসন করেছিলেন এর আগে, সিপিএম হোক, তৃণমূল হোক, তাদেরকে সন্ত প্রমাণ করার কোনো ইচ্ছা আমার নেই, তারা ছিলেন না, এবং সেই কারণেই রাজনৈতিক হিংসা হয়েছে, পাল্টা হিংসা হয়েছে। কিন্তু খাস কলকাতা শহরে প্রকাশ্যে বুক বাজিয়ে একমাত্র বিরোধী বিধায়ক যিনি ভালো বিরোধী হয়ে যাননি, তার উপরে হামলা, মদন মিত্রের কথাই বলছি, তো এটা আমরা দেখিনি এর আগে। এবং আরেকজন বিরোধী দলের শীর্ষ নেতাকে গ্রেপ্তার করে, আমি সৃজন ভট্টাচার্যের কথা বলছি, এবং শুনেছি সুজন চক্রবর্তীও গ্রেপ্তার হয়েছেন, কিন্তু খবরটা নিশ্চিত কিনা আমি জানি না, ফলে আলাদা করে বললাম না। তো তাদেরকে গ্রেপ্তার করে লাঠি চালিয়ে, চারদিক থেকে ঘিরে ফেলে লাঠি চালিয়ে উচ্ছেদ আমরা দেখিনি। তো এইগুলো যে শাসকরা এর আগে করেনি, তার কারণ এই নয় যে তারা সন্ত কবির, বরং এই জন্য তারা করেনি কারণ এই জানতো এর আগে সমস্ত শাসক যে এরপরেও কিন্তু একটা নির্বাচন আসছে এবং গণতন্ত্রটা আছে, ফলে এইভাবে শাসন চালিয়ে পরের ভোটে বাংলায় কিন্তু জেতা যাবে না। তো এই সমস্ত কাণ্ড দেখে এখন যেটা ঘটছে, এই সমস্ত কাণ্ড দেখে মনে হচ্ছে যে বর্তমান শাসক দল কিন্তু সেই ভয়টা সম্পূর্ণ কাটিয়ে উঠেছে। এবং এও সন্দেহ হচ্ছে কাটিয়ে উঠলো কী করে, যে এরা পরিষ্কার জানে যে নির্বাচনটা আর কোনো ব্যাপার না, ওটা ছলে বলে কৌশলে কোনো রকমে নির্ঘাত ম্যানেজ হয়ে যাবে, দিল্লি থেকে ম্যানেজ করে দেওয়া হবে, এবং তারপরেও যদি কিছু বিরোধী টিকে যায় তাহলে তারা ভালো বিরোধী হয়ে যাবে, এবং তা যে কটা যে এদিক সেদিক চুটকো চাটকা রইল বিরোধী যারা ভালো নয়, তাদের উপর আক্রমণ হবে নানাভাবে, এবং যে কোনো আক্রমণে মিডিয়া হাততালি দেবে। ফলে গরিব লোক হোক, সাধারণ মানুষ হোক, তাদের রুটি রুজির উপর অনায়াসে আক্রমণ চালানো যায়, এবং সেগুলোকে অন্য কিছু রূপ দেওয়া যায়, অন্য কিছু বলে চালিয়ে দেওয়া যায়, এবং চালিয়ে যেহেতু সাকসেসফুলি মানে সাফল্যমণ্ডিতভাবে দেওয়া যায়, ফলে ভোট টোটার কোনো ব্যাপার না। ফলে নির্বাচন বলতে আমরা বিগত 40 বছর বা 50 বছর বা ভারতীয় ইউনিয়নের জন্মলগ্ন থেকে যেটা বুঝতাম, সেটা আদৌ আর সেই ফরম্যাটে থাকবে কিনা সেই নিয়ে কিন্তু সন্দেহ ক্রমশ পোক্ত হচ্ছে। এবং পোক্ত হচ্ছে কেন? এই অবাধ আক্রমণগুলোর কারণে। এবং আরেকবার বলছি, নানা রকম আক্রমণ আমরা আগে দেখেছি, কিন্তু তার যেই মাত্রা, শহরাঞ্চলে শহরতলিতে যেভাবে আক্রমণ হচ্ছে, যেভাবে বুক বাজিয়ে আক্রমণ হচ্ছে, এবং সেটাকে যেভাবে জাস্টিফাই করা হচ্ছে, এবং তার যে মাত্রা, এইটা কিন্তু অভূতপূর্ব, বাংলায় কখনো হয়নি। তো বাংলায় যা কিছু হয়নি সে সমস্ত জিনিসপত্র আমরা দেখছি, ভবিষ্যতে নির্ঘাত আরও দেখবো, আমাদের খারাপ লাগলেও দেখব, ভালো লাগলেও দেখব, এবং যতদিন আমাদের বলতে দেওয়া হচ্ছে সেগুলো নিয়ে প্রতিবেদনও করব। আশা করব আপনারা সঙ্গে থাকবেন। আজকে এইটুকুই, নমস্কার।